নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি আবৃত্তি হাজির হলাম আলিপুরদুয়ারের গুরুত্বপূর্ণ তিনটি খবর নিয়ে। আলিপুরদুয়ারে দুয়ারে সরকার শিবিরের ডিএম। রাজ্য জুড়ে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। সোমবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বালাপাড়া ফরেস্ট ভিলেজে আয়োজিত দুয়ারে সরকার শিবির পরিদর্শনে যান জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, কুমারগ্রামের বিডিও অবিনাশ কুমার। জেলাশাসক জানান, অসম বাংলা সীমানার প্রত্যন্ত এবং দুর্গম একটি এলাকা হল বালাপাড়া ফরেস্ট ভিলেজ। এদিন বালাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত দুয়ারে সরকার শিবির পরিদর্শন করা হয়। শিবিরে কি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে সেসব বিষয়ে প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের অবহিত করেন জেলাশাসক এসপি ও বিডিও। সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেসব বিষয়ে খোঁজখবর করেন আধিকারিকগণ। বাসিন্দারা প্রশাসনের তিকর্তাকে হাতের কাছে পেয়ে মন খুলে তাদের অভাব অভিযোগের কথা জানান। আসছি পরবর্তী খবরে। লোকালয় থেকে উদ্ধার চিতল হরিণের শাবক। সোমবার সকালে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের ছোট চৌক্রিপস গ্রাম থেকে উদ্ধার হয় চিতল হরিণের শাবক। সকালবেলা হরিণ শাবকটিকে গ্রামে ঘুরতে দেখে গ্রামবাসীরা খবর দেন বন দপ্তরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জের বনকর্মীদের। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হরিণ শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান। বনকর্মীরা জানান, হরিণ শাবকটির বয়স আনুমানিক 10 দিন। এত কম বয়সী একটি হরিণ শাবক কিভাবে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এসেছে তা ভেবে পাচ্ছে না বনকর্মীরা। তাদের অনুমান, বক্সা ব্যাঘ্র প্রকল্পের সাউথ রায়ডাক রেঞ্জের জঙ্গল থেকে শাবকটি কোনোভাবে লোকালয়ে চলে এসেছে। এই মুহূর্তের শেষ খবর। চিকিৎসা বর্জ্য নিয়ে উদ্বিগ্ন আলিপুরদুয়ারে জেলাশাসক হলো বৈঠক। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি ডুয়ার্স কর্নায় আয়োজিত হয়েছে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা, অতিরিক্ত জেলাশাসক স্বাস্থ্য, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা হাসপাতাল সুপার, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম সহ ল্যাবরেটরিগুলির পরিচালক মণ্ডলী ও প্রতিনিধিগণ। জেলাশাসক আর বিমলা জানান, চিকিৎসা বর্জ্য দিন দিন গুরুতর সমস্যায় পরিণত হচ্ছে। এই বর্জ্য সঠিকভাবে অপসারণ ও প্রক্রিয়াকরণ করতে না পারলে পরিবেশ দূষণ ঘটে বড় বিপদ ডেকে আনবে। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম ও ল্যাবরেটরিগুলির প্রতিনিধিদের এই বর্জ্য অপসারণ সঠিকভাবে করতে বলা হয়েছে বলে জানান জেলাশাসক। আজ এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.